অলরাইট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু সমস্যা হয়েছিল আমার ল্যাপটপে। হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল, আমি জানি না কেন। কারণ আমি নর্মালি 2024 ভার্সনটা ইউজ করি না। এটা অনেক হেভি ফাইল, যেটা আমার ল্যাপটপের জন্য একটু ক্ষতিকর। তারপর এটা রেখে দেই। অনেক সময় অনেকেই দেখতে চাই যে আপডেট ভার্সন দিয়ে কিভাবে কাজ করা যায়, এই জন্য রেখে দিই আর কি। আচ্ছা, যাই হোক, যেটা আমরা দেখাচ্ছিলাম সেই বিষয়ে ইনশাআল্লাহ কথা বলি। এটা হলো আমাদের নিউ একটা পেজ, একদম ক্লিয়ার একটা পেজ। যে পেজটাকে আমরা নতুন করে শুরু করব। তো শুরু করার জন্য এখন আমাদের কি করতে হবে? শুরু করার জন্য আমাদেরকে আহ, আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদেরকে এখানে আরেকটা কাজ করা যেতে পারে। আচ্ছা, ওটা আমরা পরে দেখাই, সমস্যা নাই, আমরা আগে মেইন জিনিসগুলো দেখাই। আমাদেরকে ইউনিটটা ঠিক করতে হবে। ইউনিট আমরা অলরেডি ঠিক করছিলাম। আমি আবার দেখাচ্ছি। ইউএন লিখে আমরা এন্টার দিব, তাহলে আমাদের চলে আসবে। ডিসিমাল আছে, এটাকে আমরা আর্কিটেকচারাল নেব। এরপর এখানে আমরা হাফ ইঞ্চি করে দেবো। আর এটাকে আমরা দশমিকের পরে একটা, আর ইঞ্চিটা ইঞ্চি থাকবে। ব্যাস, ওকে দিয়ে দিলাম, আমাদের ইউনিটটা ঠিক হয়ে গেল। এখন আমাদেরকে ড্রয়িং লিমিট ঠিক করতে হবে। So আমি লিমিট দিলাম। সো LIMITS, এই যে লিমিটটা দিয়ে এখানে ক্লিক করবেন, চলে আসবে। ওকে, আচ্ছা। So আবার দিচ্ছি, LIMITS, লিমিটস, এন্টার। আচ্ছা, এখন আমাদেরকে এখানে যেটা করতে হবে, 0,0, এন্টার, 1000 ফিট, 1000 ফিট, এন্টার। এরপর জেড, এন্টার, অল, এন্টার। আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমরা একটু চেক করি, আমরা একটা লাইন নেব। লাইন নেওয়ার পর আমরা এটাকে F8 প্রেস করে আমরা এটাকে সোজা করব। এখন সাপোজ এটা আমরা 50 ফিটের একটা লাইন নিলাম, 50 ফিট, নিচে এন্টার। ঠিক আছে, এখন আমরা একটু দেখি যে এটা 50 ফিট হয়েছে কিনা। যদি লাইনটা 50 ফিট হয়, তার মানে আমাদের ওকে, ঠিক আছে। ডাইমেনশনটা আমরা দেখি। একদম ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম ছোট দেখা যাচ্ছে। বাট আমাদেরকে এখানে আরো কিছু কাজ বাকি আছে। সে কাজটা কি, আমরা ডাইমেনশন স্টাইলটা ঠিক করব। ডি এন্টার দিলে ঠিক এরকম একটা পেজ আসবে। এরপর আমরা এখানে সরাসরি মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পর এখানে লাইন যেটা আছে বাই ব্লক, এগুলো সব বাই লেয়ারে রাখবো। সব বাই লেয়ার, বাই ব্লক গুলো, কারণ এগুলো আমাদেরকে প্রত্যেকটাতে আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে। আচ্ছা, এরপর এই জায়গাটাতে আমরা আপাতত যেভাবে আছে সেভাবে থাক, এটা চেঞ্জ করব না। টেক্সে যাব, টেক্সে যাওয়ার পর টেক্সের স্টাইলটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এটা আমরা যে আমরা এখান থেকে, এই যে আমি আবার দেখাই, থ্রি ডট যেটা আছে স্ট্যান্ডার্ডের পাশে, এখানে ক্লিক করলেই এখানে যে সে বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল নেওয়া যাবে। তো সাপোজ আমি টাইমস নিউ রোমানটা নিলাম। এবার হাইটটা দেই। হাইটটা দেব কত? হাইটটা ধরো 3 ইঞ্চি দিলাম আপাতত। আচ্ছা, সেট কারেন্ট, এরপর হচ্ছে ক্লোজ। রাইট, এটা আমাদের মোটামুটি চেঞ্জ হয়ে গেল। এরপর ফিট। আচ্ছা, টেক্সচার এখানে যে এটা আমরা অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন দেবো এই জায়গাটাতে। প্রাইমারি ইউনিটে যে এখানে আবার একটু চেক চেক করতে হবে ডিসিমেল আর্কিটেকচার। এটা আমাদের সেম আগের মতো ইউনিটে যেভাবে আমরা করছি। আর এই জায়গাটাতে আমাদের একটা দিলেই হবে। আচ্ছা, ওকে। এখন এখানে আর তেমন কোনো কিছু নাই। এটার পরে আমি আবার দেখাচ্ছি, প্রাইমারি ইউনিটের পরে এই দুইটা আসলে খুব কাজে আসে না আমাদের। হ্যাঁ, মূলত এইটাই হলো আমাদের মেইন। এটা ওকে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, যদি আমি সেট কারেন্টে ক্লিক না করি তাহলে আমার কোনোটাই কাজ হবে না। সেট কারেন্টে ক্লিক করার পরে আমরা ক্লোজ দিয়ে দেব। তার মানে আমাদের মোটামুটি এখন পেজটা ঠিক হয়েছে। এখন আমরা আরেকটু আবার একটু লিমিটটা চেক করি। লিমিট সেন্টার। আচ্ছা,
অলরাইট, 1000 ফিট, এই যে স্পেসিফাই কর্নার 1000 ফিট, 1000 ফিট, মোটামুটি আমাদের এটা করা আছে, এটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা আবার একটা লাইন নেই, লাইন নিয়ে আবার আমরা 50 ফিট দেই, এন্টার। এখন আমরা চেক করি আমাদের এটা। আচ্ছা, দেখছেন 50 ফিট যে হয়েছে আমাদের লাইনটা, এটা কি ঠিক আছে এখন? এখন হুম। আমাদের 50 ফিটটা ছোট দেখা যাইতেছে, মেন কারণ হলো হ্যাঁ, ঠিক আছে। আমাদের 50 ফিটটা ছোট দেখা যাচ্ছে, মেন কারণ হলো আমাদের টেক্সটটা ছোট দেওয়া আছে। তো টেক্সটটা একটু বড় দেই, দেন আমি ডি এন্টার দিলাম। এরপর দিয়ে আমি মডিফাইতে যাব, মডিফাইতে যে আমি ওখানে চেঞ্জ করলে অটো চেঞ্জ হয়ে যাবে। টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার এখানে টেক্সট হাইট যেটা আছে সেটা আমরা ভিতরে যে চেঞ্জ করব, 3 ইঞ্চি আছে তো, এটাকে 6 ইঞ্চি দিলাম সাপোজ। 6 ইঞ্চি দিয়ে আমি সেট কারেন্ট, এরপর ক্লোজ, এরপর ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এখন মোটামুটি আমরা যদি আবার এটা ইরেজ করে দেই, হ্যাঁ, এখন মোটামুটি আরেকটু বড় দেখা যাচ্ছে। তো এইভাবে আসলে আমরা কাজ করব। এখন আমাদের মোটামুটি কাজ করার জন্য পেজ ঠিক হয়ে গেছে, আমাদের মোটামুটি পেজটা পারফেক্টলি ঠিক হয়ে গেছে কাজ করার জন্য। এখন আমরা ইচ্ছা মতো ড্রয়িং করতে পারবো। তো এটা হলো মূলত একটা প্রাইমারি স্টেপস, অর্থাৎ অটোক্যাডের কাজ শুরু করার আগে আমাকে যে কয়টা স্টেপস অবলম্বন করতে হবে তার মধ্যে এটা হলো স্টেপ 1। এখনো আর অনেক কাজ বাকি আছে, তারপরে আমরা মূলত কাজ শুরু করব। So, এটা গেল আমাদের হিসাবের, মানে হিসাব নিকাশ, অর্থাৎ আমাদের যে পেজ সেটআপের ইউনিট, তারপর ডাইমেনশন, স্টাইল, ড্রয়িং লিমিট, এই 3টা জিনিস ঠিক করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লেয়ার প্রপার্টিস যেতে হবে। এই যেখানে লেয়ার প্রপার্টিস আছে, আমরা লেয়ার প্রপার্টিসে গেলাম। আচ্ছা, লেয়ার প্রপার্টিসে যাওয়ার পর এরকম একটা পেজ আসবে। আসার পরে এখন এই যে জিরো ডিপ পয়েন্ট যেটা আছে, এটা যে আছে ওইভাবে থাক, এটাকে আমরা ধরবো না। যেটা জিরো যেটা আছে ওটাকে আমরা যদি ডাবল ক্লিক করি, আচ্ছা, এটা বুঝতেই, এখান থেকে আমরা নিউতে যাব, এই যে উপরে ইয়ে আছে, নিউ লেয়ার আছে, নিউ লেয়ারে গেলাম। এখন জিরো আর ডিপ পয়েন্টস এই দুইটা রেখে দিই, এই দুইটা চেঞ্জ করার কোনো দরকার নাই। এখন আমরা এই যে লেয়ার 1 যেটা আছে, কি কি জন্য আমরা লেয়ার নেব? সর্বপ্রথম আমরা তো একটা বাড়ির ডিজাইন করতে গেলে প্রথমে ওয়াল অঙ্কন করি, তাই না? ওয়াল বা বাউন্ডারি ওয়াল যাই হোক, লাইন দিই। লাইনটা মূলত আমরা ওয়ালের জন্যই দিই। তাহলে আমরা ওয়াল লিখি এখানে, ওয়াল। আমরা আমাদের ড্রয়িং এ ওয়ালের জন্য যে লাইনটা আঁকবো, বা যে যে লাইনটা আমরা ওয়ালের জন্য নির্ধারণ করব, ওই লাইনটার কালারটা আমরা কি দেব? আমি এখানে হোয়াইট আছে, হোয়াইটে দিলাম, এটা চেঞ্জ করলাম না। আর অবশ্যই এটা কন্টিনিউয়াস হবে, কোনো ডট ডট হবে না, ওয়ালটা কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এখন এখানে লাইনের হাইটের একটা ব্যাপার স্যাপার আছে। যেহেতু এটা ওয়াল, এটার হাইট আপনারা 0.00 দিবেন, একটু মোটা। আর বাকিগুলা যেমনি আছে এমনি থাক, সমস্যা নাই। এগুলো ওয়াল। এরপর আমি আবার কন্ট্রোল N দিলে হয়ে যাবে, অথবা যদি আপনারা এখান থেকে ই করেন, এই যে এখানে অল্ট্রা এন দিলে, মানে এটা হলো কিবোর্ড থেকে অটোমেটিকলি নিউ লেয়ারে যাওয়ার জন্য আর কি। আর আদারওয়াইজ এখানে এসে নিউতে ক্লিক করলে আবার আপনার ই হয়ে যাবে, লেয়ার হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন লেয়ার ওয়াল একটা লেয়ার দিলাম। এখন আমরা হচ্ছে লেয়ার দেব ডোরের জন্য, ডিজাইনে ডোর প্রয়োজন হয়, ডোর, সুটি ওভার ডোর। তো ডোরের যে কালারটা, সেটা আমি গ্লো দিলাম। অলরাইট, কন্টিনিউয়াস, এটা আমরা একটু চিকন দিব, ডোর এত মোটা। আচ্ছা, ডোরটা আমরা 0.30 রাখি, ঠিক আছে, এটাও কন্টিনিউয়াস রাখি, এটা সমস্যা নাই।
এরপর আমরা আরেকটা যে উইন্ডো, বিল্ডিং এ কি কি লাগবে এগুলো সব আমাদেরকে একটা বার একটা ঠিক করে নিতে হবে। তো আমি উইন্ডোটা আমি এই কালার নিলাম, আর উইন্ডোর থিকনেসটা আমি একটু কমিয়ে দেবো, এটা আপনারা 0.18 দিবেন। আচ্ছা, এটাও ডট ডট না। আচ্ছা, আর কি কি নেওয়া যেতে পারে? টেক্সট, টেক্সট আমরা হোয়াইটে রাখি আপাতত। কালারটা যেটা আছে আমরা হোয়াইটে রাখি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। আর টেক্সটার এটা একটু মোটা দিবেন, এটা 0.30 দিবেন। আচ্ছা, এরপর আর কি নেওয়া যেতে পারে? ডোর, উইন্ডো, ওয়াল, এরপর হচ্ছে টেক্সট। এরপরে আমরা সেটা নিতে পারি, সেটা হচ্ছে বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়াল, তো বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রে আমরা এটাকে সাদাই রাখেন, এবং এটাও কন্টিনিউয়াসই থাক, কিন্তু এটা না, বাউন্ডারি ওয়ালটা আপনারা ডট ডট দিয়ে দিতে পারেন চাইলে। তো এখানে ডট ডট কিভাবে দিবেন? এই কন্টিনিউয়াস এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে লোড, লোডে যাওয়ার পরে যেখানে বিভিন্ন ইয়ে আছে, ডট ডট আছে, তো আমি উপরেটা নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম। এখন আমরা উপরেটা চলে আসছে, উপরেটা সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দিলেই আমাদের এখানে কিন্তু কন্টিনিউয়াস থাকবে না, অর্থাৎ বাউন্ডারি ওয়ালটা যখন আমরা কাজ করব তখন আমাদেরটা এইরকম লাইন চলে আসবে। এরপরে আমরা কলাম, কলাম কলামটা আমরা সাপোজ ধরুন রেড কালারই দেন, কলামটা আমরা রেড কালার দিলাম, আর এটা কন্টিনিউয়াস হবে, এবং এটার থিকনেস যেটা আছে ওটাই সমস্যা নেই। আচ্ছা, এরপর আর কি দেওয়া যায়? সানসেট, সানসেটের এটা আমরা এই কালার নিলাম, এটা কন্টিনিউয়াস থাকবেন, এটাও ডট ডট দেন সানসেটটা। আর এটারও এটা ঠিক আছে, এটা থিকনেস একটু কমানো যায়, 25 দেন। আচ্ছা, আর কি নেওয়া যেতে পারে? এরপর হচ্ছে আহ এখানে বিম দেই, বিম, তো বিমের কালারটা আমরা চেঞ্জ করি, বিমের কালারটা আমরা দেব হচ্ছে যে কোনো একটা কালার নিতে পারি, এই কালারটা নিলাম, বিমের কালার, এবং বিমের থিকনেসটা আমি 0.30 নিলাম, এটা কন্টিনিউয়াস দেব, আপাতত কন্টিনিউয়াসই রাখলাম। আচ্ছা, এই কটাই আপাতত থাক, এরপরে আমরা যখন আরো কাজ করব তখন আমরা অন্য যদি প্রয়োজন হয়। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা? আচ্ছা, কোশ্চেন? এ পর্যন্ত সমস্যা নাই, কিন্তু আগের ইয়েতে একটু সমস্যা ছিল আর কি। কোনটা? আমার ল্যাপটপ দিয়ে ফিটের ইয়ারটা পাইতেছি না আর কি। ফিটের ইয়ারটা কিভাবে দেয়? ও, ডাইমেনশন, এই যেখান থেকে ডাইমেনশন লেখা আছে না? না না, সেটা ঠিক আছে আমি। হ্যাঁ হ্যাঁ। ফিট কিভাবে দেব? না, ধরো যে আমি একটা লাইন আঁকবো, ঠিক আছে। হ্যাঁ, সাপোজ হ্যাঁ এটা হ্যাঁ, 10 ফিট 10 ফিট। লাইন দিলাম, এল, হ্যাঁ, এল এন্টার, হুম, এল এন্টার 10, দেন ফিল এন্টার, ওকে। এল দেন আমরা এন্টার, ওখান থেকে লাইনে হ্যাঁ, লাইনে ক্লিক তো করে একটা 10, লাইন অঙ্কন করলাম, এরপরে 10 ফিট।
আচ্ছা 10, ঠিক আছে, ফিটের ইয়েটা পাইছি, ইঞ্চিটা পাইছি, কিন্তু ফিটের হলো ওই যে আমি বলি, ফিটের ইয়েটা দেখো ল্যাপটপের দেখো মধ্যে পাইতেছি তোমার, দেখো তোমার কিবোর্ডে দেখো, শিফটের উপরে, শিফটের উপরে যে বাটনটা আছে, না। হ্যাঁ, ওখানে একবার প্রেস করলে ফিট চলে আসবে। শিফটের উপরে ইঞ্চির আছে। ওটা শিফট, প্রেস শিফট প্লাস ওই বাটন প্রেস করে ইঞ্চিতে আসবে। আর তুমি যদি শুধু ওটা প্রেস করো উইদাউট শিফট প্রেস না করে, তাহলে ফিটে আসবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, মানে ওই ইঞ্চিতে বাটনটাতে, আসতেছে। ওই বাটনটাতে কোনো কিছু প্রেস না করে, শিফট বা কন্ট্রোল আল্টা কোনো কিছু প্রেস না করে, হুম হুম। শুধু ওই বাটনটা একবার প্রেস করলে তোমার ফিটে ফিটে আসবে। আর তুমি যদি শিফটে প্রেস করে ওই বাটনটা প্রেস করো, তাহলে তোমার ইঞ্চিতে চলে আসবে। ঠিক আছে? এই যে আমারটা দেখো, আমার এটার মধ্যে আসতেছে না, সমস্যা হয়েছে। তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো, আমি দেখি কি সমস্যা। এই যে আমারটা চলে আসছে, তো এই যে আমরা দিচ্ছি। ওই আমাদের তো কোনো সমস্যা নেই, 10 ফিট। এবার কি ভিডিওটা ই করি, আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমার। তা আমি আহ, আচ্ছা ক্লাসের পরে, ক্লাস শেষ হওয়ার পরে তুমি আমাকে পার্সোনালি দেখাও, হ্যাঁ, কি প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ছবি দিব না, বস ছবি তুমি করে হ্যাঁ, দিও। ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি যেখানে ছিলাম, আমরা আমাদের প্রপার্টিসটা ঠিক করে নিলাম, লেয়ার প্রপার্টিসটা। এখন আমরা একটা বিল্ডিং এর ডিজাইন করব। এই ডিজাইন করতে যে আরো অনেক কিছু প্রয়োজন হবে, সেটা আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখব। এখন আজকে আমরা কয়েকটা কমেন্ট, আজকে আমরা কয়েকটা কমেন্ট ইনশাআল্লাহ দেখাবো। তার আগে আমরা আরেকটা কিছু শেয়ার করি, দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে উপরে কিছু কুইক অ্যাক্সেস বার আছে, নিচে আছে, এগুলোর সাথে একটু পরিচয় করায়। এটা হচ্ছে আমাদের লাইন কমান্ড, পলিলাইন, সার্কেল। এরপর এখানে সার্কেলের এখানে আবার বিভিন্ন ধরনের সার্কেল আছে। আর্কের এখানে অনেক ধরনের আর্ক আছে। এরপর এটা হলো মুভ, মুভ অর্থাৎ কোনো কিছু মুভ করার জন্য। এটা কপি, কোনো কিছু কপি করার জন্য। এটা স্ট্রেচ, হ্যাঁ, কোনো কিছুকে টেনে লম্বা করার জন্য। এই যে এখানে খুব সুন্দর একটা ফাংশন হলো কি, যে কোনো জায়গায় মাউসটা নিয়ে গেলেই ওটার ডিটেলসটা চলে আসে, যেটা 2007-এ পাওয়া যায় না। হ্যাঁ, যেমন এই যে মুভে আমি আমার মাউসটা নেওয়ার কারণে যে পিকচারটা দেখা যাচ্ছে ওখানে, বাম পাশের পিকচারে দেখা যাচ্ছে কি যে আমার ডাইনিং ডাইনিং রুমটা একদম কর্নারে ছিল। তো ওটাকে ডান পাশের পিকচার দেখাচ্ছে যে আমি মুভ করে সরিয়ে ফেলা হয়েছে, কপি। আমি যখন কপিতে নিয়ে যাই, তখন পিকচারে দেখা যাচ্ছে যে একটা ছিল, ডান পাশের পিকচারে কপি করে দুইটা করা হয়েছে। তাহলে খুব ইজিলি, হ্যাঁ, এবং এখানে কিভাবে আমি কপি করব সব কিন্তু ডিটেলস দেওয়া আছে। স্ট্রেস, স্ট্রেস মানে হচ্ছে টেনে লম্বা করা। সে ছবিতে নিচের ছবিতে দেখা যাচ্ছে যে এই যে এই জায়গাটা ডট ডট লন, যেটা ডট ডট লাইন, এই 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 জিনিসটাকে টেনে লম্বা করা হয়েছে। আর লম্বাটুকু অংশ দেখা যাচ্ছে যে তোমার রেড লাইন করে। আর এটা হচ্ছে আমাদের রোটেট, অর্থাৎ কোনো কিছুকে রোটেট করা। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে রোটেট করা হয়েছে। এটা হচ্ছে মিরর। মিরর মানে কি, সেম জিনিসটাই অপর পাশে দেখানো আয়নার মতো করে, সেটাই দেখা যাচ্ছে এখানে। স্কেল, স্কেল মানে হচ্ছে কোনো জিনিসটাকে ছোট থেকে বড় কর বা বড় থেকে ছোট করো, ছোট করো। এরপর এখানে আছে কি ট্রিম, ট্রিমের কাজ হলো কোনো কিছুকে কেটে ফেলা। এরপরে আছে ফিলেট, ফিলেট মানে হচ্ছে যে ধরো দুই পাশের দুইটা লাইন, যদি দুইটা লাইন, দুইটা লাইনকে দুই বিন্দুকে অর্থাৎ দুই লাইনের মাথাকে একসাথে জোড়া লাগানো আর কি ফিলেট।
এরপর হচ্ছে রেক্টেঙ্গুলার, সেটা তো রেক্টেঙ্গুলার বুঝতে পারতেছো রেক্টেঙ্গুলার কি। এরপর আছে ইরেজ, যেটাকে হলো মোছা, কোনো কিছু মোছার জন্য ইরেজ করি আমরা। এখানে আছে এক্সপ্লোড, এখানে এক্সপ্লোড আছে, এক্সপ্লোড। আচ্ছা, এটারও কাজ আছে, দেখো এই যে, অর্থাৎ কোনো একটা, ধরো এক্সপ্লোড মানে হচ্ছে কি যে, ধরো কোনো একটা আমার জিনিস ব্লক করা আছে, তো ওটাকে, ব্লকটাকে কেটে ফেলার জন্য, অর্থাৎ ওই ব্লকটাকে আমার যদি আমি এক্সপ্লোড করি, তাহলে ব্লকের প্রত্যেকটা অংশে আমি আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবো। এখানে আছে অফসেট। অফসেট মানে হচ্ছে, ধরো আমার একটা লাইন আছে, লাইনটা আমি ঠিক সেম লাইনটা আমি 5 ইঞ্চি দূরে নিব, এই জন্য অফসেট করা আর কি। তো এটা হলো বেসিক কমান্ড। এখানে যে কটা কমান্ড আছে সেটা হলো একদম ফান্ডামেন্টাল কমান্ড, এবং এই কমান্ড গুলা দিয়ে আমরা অনেক কাজ করব। এবং আমাদের যত ড্রয়িং এর কাজ হয় তার 80% কাজ হয় শুধুমাত্র এই কয়টা কমান্ড দিয়ে। এরপর এটা হচ্ছে আমার টেক্সট, যেটা দিয়ে আমি টেক্সট লিখবো। ডাইমেনশন দিয়ে আমি ডাইমেনশন দেখাবো। এখানে লেয়ার প্রপার্টিজ আছে, যেটা আমরা দেখাইলাম অলরেডি। ইনসার্ট, ইনসার্ট মানে হচ্ছে কি, কোন একটা ফাইল আমার কম্পিউটার থেকে যদি আমি অটোক্যাডে ইনপুট করতে যাই, তাহলে আমি ইনসার্টের থেকে ইনপুট করতে পারবো। ম্যাশ প্রপার্টিস, এই ম্যাশ প্রপার্টিস হলো কি যে, ধরো আমরা একটা লাইন আঁকাইলাম, বা আমরা একটা ওয়াল অঙ্কন করলাম, সো ওই ওয়ালের যে কালারটা হবে নীল কালার, ধরো সাপোজ একটা কালার আছে, ওই সেম কালারটা যদি আমি অন্য কোনো ওয়ালে যদি আমি দেখাতে চাই, তাহলে আমি ম্যাচ করতে পারবো। এরপর এখানে ব্লক আছে। ব্লক মানে হচ্ছে, আমি বললাম, আমরা তো বললাম ব্লক জিনিসটা কি, যে কোনো একটা, আমরা যদি ব্লক না করি, গত ক্লাসে আমি বলছিলাম, যদি আমরা ব্লক না করি, তাহলে কিন্তু পরবর্তীতে ওই জিনিসটা যদি আমরা নতুন করে এডিট করতে চাই, আমাকে প্রত্যেকটা সেম সেম জিনিসটাকে আলাদা আলাদাভাবে এডিট করতে হবে। আর ব্লক করা থাকে, তাহলে এক জায়গায় এডিট করলে পুরো সব জায়গায় আমার ওটা চেঞ্জ হয়ে যাবে। লেয়ার্স, সো লেয়ার্সে তো আমরা অলরেডি দেখাইলাম যে আমাদের এখানে যে লেয়ার গুলো আছে। এরপর এখানে যে বাই লেয়ার গুলো আছে, বিভিন্ন লেয়ার, বিভিন্ন কালার আছে, এগুলোতে আমরা কাজ করব। আর এটা হচ্ছে বিভিন্ন আমাদের লাইনের থিকনেস, হ্যাঁ, যেটা আমরা অলরেডি প্রপার্টিসে যখন আমরা কাজ করছি আমরা দেখাইছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডট ডট লাইন প্লাস কন্টিনিউয়াস লাইনের লেয়ার, এগুলো দেখানো হয়েছে। গ্রুপ, ইউটিলিটিস, এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না, তো যখন প্রয়োজন পড়বে তখন আমরা ইনশাল্লাহ দেখাবো। এরপর নিচে আসি, নিচে আসার পর এখানে মডেল আছে, লেআউট আছে, লেআউট টু। এগুলো আসলে আমরা যখন ই করব, পৌরসভার জন্য কোনো প্রিন্ট বের করব, বা রাজুকের জন্য যখন আমরা সবগুলা ড্রয়িং একসাথে করে একটা পেজে নিয়ে আসা হয়, তো তখন আমরা এই এই এসে আমরা ওই কাজগুলা করি। আর এখানটাতে মডেল, মডেল তো মডেলই, এটা হচ্ছে গ্রিড মোড, অর্থাৎ এখন যেটা আছে সেটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক। আর এখানে প্রেস করলেই সবগুলা আমাদের ওই যে, এটা তো ব্ল্যাক বোঝা যাচ্ছে না, যদি হোয়াইট করতাম তাহলে বোঝা যাইতো। আমি একটু হোয়াইট করে আমি দেখাই জিনিসটা কেমন হয়েছে। আর আমরা যেরকম আগে গ্রাফ পেপারে কাজ করতাম, হ্যাঁ, আমাদের যখন আমরা যে গ্রাফের কাজ, আমার ইয়েটা স্ক্রিনটা গ্রাফ পেপারের মধ্যে আছে। আমি দেখাচ্ছি দেখাচ্ছি, আমরা আগে গ্রাফ পেপারে কাজ করতাম বিভিন্ন সময়। ঠিক আছে, ধরো এই যে আমার এখন আছে এটা কি হোয়াইট, হুম। আমি যদি এখানে আমার, আচ্ছা এটা অন করছি আমি, কিন্তু খুব একটা আমি বুঝতেছি না কেন, বোঝা যাচ্ছে কিন্তু সেটা একদমই, আমার তো জানার মতো এখানে ক্লিক করলে এই জিনিসটা দেখানোর কথা, কিন্তু এখানে দেখানো হচ্ছে না। এটা কেন আমি বুঝতেছি না। আচ্ছা, তোমারটা যদি গ্রাফ করা থাকে, তাহলে তুমি এই যে গ্রিড মোড যেটা আছে, এই গ্রিড মোডটা ওটার অফ করে দাও, তাইলে ওই হ্যাঁ, গ্রাফ লেখাটা চলে যাবে। দেখো তো হয় কিনা। এই যে গ্রিড দেখো, মোড, হ্যাঁ, গ্রিড মোডে ক্লিক করো। গ্রিড অফ। হ্যাঁ, হ্যাঁ, অফ কর, গ্রিড অফ করতে, হ্যাঁ ব্ল্যাক হয়েছে, এখন ব্ল্যাক। চলে গেছে তো না? জি হয়েছে। হ্যাঁ, মানে আমারটা হ্যাঁ শো, হয়েছে। আমারটা শো চলে করতেছে চলে না। গেছে, হ্যাঁ কালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমারটা শো করতেছে না, এখানে অন করলে ও, এই সবগুলাটা একদম
মানে এরকম সেম আচ্ছা ই হওয়ার কথা আর কি, যে এটা আমারটা দেখা যাচ্ছে না আর কি। যাই হোক, ওকে ফাইন, স্ন্যাপ মোড। আচ্ছা, এটা আচ্ছা। এটা আমি ইনশাল্লাহ দেখাবো আস্তে আস্তে অর্থাৎ মানে একটা লাইন নিলে, যেমন এই যে একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে ধরো এখানে এই লাইনটা ছেড়ে দিলাম। এখন এখানে যদি আমি এটাকে সাপোজ ডাইমেনশন নিতে যাই, এই দেখো। আচ্ছা, এরপর এখানে আমাদের কাজ আছে এগুলোর। অর্থ মোড তো আমি দেখাইলামই, যে আমাদের একটা লাইন, এটা লাইন আছে। হ্যাঁ, এই যে স্ন্যাপওটি করার কারণে দেখো কি সমস্যাগুলো হচ্ছে। এটা অন আছে, মেবি আমি অফ করে দিই। অফ করে দিয়েছি, এখন আর সমস্যা হবে না। মানে ব্যাপারটা কি যে স্ন্যাপ মোডের মেইন কাজটা কি, যে যদি স্ন্যাপ মোড অন রাখো তাহলে তোমার পয়েন্ট ধরতে অনেক সমস্যা হয়ে যাবে, হুম। স্পেসিফিক পয়েন্ট গুলা। হ্যাঁ, ধর এখানে ধরতে চাইবে, এই পয়েন্টটা টেনে এখানে নিয়ে যাবে, আর এই জন্য এটা অফ রাখা সবসময়। কয়েকটা যেমন অর্থ মোডটা সব গ্রিড, গ্রিড যেটা, এটা অফ করে রাখবো সবসময়।